আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ৮ নং ইউনিয়নের পক্ষ থেকে আসছি। আমি জামাত ইসলামের ইউনিয়ন আমির, সভাপতি উনি হলেন আমার সেক্রেটারি মুহাদ্দিস সাহেব। আমরা এই পর্যন্ত অনেক দলের সরকার দেখেছি দীর্ঘ ৫৪ বছর। আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের যে পরিবর্তন হওয়ার কথা তা আমরা দেখিনি। ৫ই আগস্টের পর দেখেছি এক শ্রেণীর ভাইয়েরা বাজার দখল, ঘাট দখল, চর দখলে তারা মত্ত হয়ে পড়েছে। আমি পরপর দুটো পুলিশ প্রশাসনের সাথে আপনাদের মিটিং করেছি, একটা মোল্লারহাট আর একটা হলো হাজিমারা। সেখানে এক ভদ্রলোক, উচ্চশিক্ষিত এক ভদ্রলোক আমাদেরকে মিটিং একটা কথা বলেছে যে স্যার, চরে এমন অনেকগুলো ফ্যামিলি আছে যারা আমাদের যে জমিগুলো দখল করে রাখছে সেখানে কিছু বললে এত ছোট ছোট ধারালো রান্দা আছে, আমরা ডরে যাইতে পারি না। এক এক ঘরে ৫-৬টা করে রান্দা চরের মধ্যে পড়ে আছে। স্যার, আমার জমি আমি খাইতে পারি না। এটা বাস্তবতা ভাই বলছি, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারা এই চর দখল, ঘাট দখল, বাজার দখল, মোল্লারহাটের পুরোটা দখল করেছে, তা আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটা শোষণ মুক্ত সমাজ চাচ্ছে। আমরা সব সরকার দেখছি, একবার ইসলামী একটা সরকার দেখি, হোক চরমনের সরকার, হোক জামাত ইসলামী সরকার, হোক সবাই মিলেমিশে একটা সুন্দর সরকার। বাংলাদেশ জামাত ইসলামী চরমনের পক্ষ থেকে একটা কথা আসছে, আমরা পিআর পদ্ধতি চাই। কি চমৎকার একটা সিস্টেম। আচ্ছা ভাইরা, একটা আপনারা বিচার করবেন, সারা বাংলাদেশে বিএনপি 30 ভোট পাইছে, জামাত ইসলামী 20 ভোট পাইছে, এরপর অন্যান্য দলগুলো পাইছে, তাহলে সবচেয়ে বেশি বিএনপি পাইছে না? 30% সরকার গঠন করবে বিএনপি। কিন্তু আমরা যে এই বিএনপির বিপক্ষে 70% লোকের ভোট দিলাম, তাহলে আমাদের মূল্যায়ন কোথায়? 30% যদি দেশ চালায়। এই জন্য জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বলছে না, পিআর পদ্ধতিতে কেন্দ্রীয় ভাবে হবে। আপনি যত পার্সেন্ট ভোট পাবেন তার 3 গুণ আসন পাবেন। আপনি যদি 2% ভোট পান, কয়টা আসন পাবেন? 6টা আসন। তাহলে হবে কি ভাই, সকল দল সংসদে গিয়ে কথা বলার সুযোগ পাবে। এখন শুধু গডফাদাররাই সুযোগ পায়। আপনি 35% ভোট নিয়ে আপনার সরকার গঠন করলেন, আর 65% যারা ভোট আপনাকে ভোট দিল না, তারা কি অপরাধ করছে? আপনি তো তাদের উপর কি চালাবেন? স্টিমুলার চালাবেন না? যেমন আমাদের গ্রামে দেখি, আমি মেম্বারি ভোট যারে দেয় না, এরপরে শুরু হয় মেম্বার হলে ভদ্রলোক, আমার বিরুদ্ধে 13টা মামলা, আপনার বিরুদ্ধে 19টা মামলা, এরপর আপনার জমি দখল আমার। সত্যি না বলছি? এই জন্য জামাত ইসলামী বলছে পিআর পদ্ধতি আমরা ভোট চাই ইনশাআল্লাহ। তাহলে আমরা আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, বাংলাদেশ জামাত ইসলামীকে একবার আমরা হলো দেখি। আর আমাদের স্লোগান হবে, এই যে কতগুলো যুবক ছেলে, এরা যাদের বয়স 35 বছর হয়ে গেছে, তারা একবারও ভোট দেওয়ার সুযোগ পায় নাই। বিগত 17 বছর পাইছে ভাই? পায় নাই। এই তো 35 বছর হয়ে গেল, একবার ভোট দেওয়ার সুযোগ হয় নাই। তাহলে যৌবনের প্রথম ভোট পাল্লা মার্কায় হোক। আবার যারা এই যে বুড়ো দাড়ি পাকনা, আমার তো মনে করেন আর 1 বছর চাকরি আছে আমার, আমিও তো শেষ পর্যায়ে আছি না? এই যে বুড়ারা শেষ পর্যায়ে আছে না, জীবনের শেষ ভোট পাল্লা মার্কার পক্ষে হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি চরলক্ষ্মী, তালুকদার বাড়ি, এখন বাজার।